বিসিবির চাওয়াই পূরণ করতে পারে না তাদের গ্রাউন্ডস বিভাগ, তাই তো ঘরের মাঠেও ক্রিকেটাররা বুঝতে পারেন না কেমন আচরণ করবে হোম গ্রাউন্ড। সেই সাথে বাজে উইকেটে খেলে স্কিল আর মনোবল হারিয়ে ফেলছে ক্রিকেটাররা। সেই ধারাবাহিকতা থেকে বোর্ড বেরিয়ে আসতে চায় আসন্ন নেদারল্যান্ডস সিরিজে, সেজন্য আছে বিশেষ পরিকল্পনা, জানাচ্ছেন খালিদ জামিল। লোকে বলে সৌম্য সরকারের ব্যাটে নাকি ভালো শট আছে। কোথায় শট, কিসের শট? উজ্জ্বল রোদে সৌম্যর ব্যাটে তাকিয়ে সেটাই হয়তো খুঁজছিলেন মেহেদী হাসান মিরাজ। টাইগার ওয়ানডে অধিনায়ক নিজেই বোধহয় পরে বুঝলেন ব্যাটের শট এভাবে খুঁজে লাভ নেই। কিন্তু হতাশার কথা, ওই ব্যাটে আসলেই ভালো শট আছে কিনা তা নিয়ে সবাই এখন কনফিউজড। কারণ শটের খেলা টি-20তে গেল 30 ইনিংসে টপ অর্ডারে ব্যাট করেও কোনো 50-র দেখা পাননি সৌম্য। তবে ক্রিকেট বোর্ড অবশ্য দলটায় ভাইটাল কোনো পরিবর্তন আনতে চায় না, কারণ তাদের পাইপলাইন এই মুহূর্তে ধুধু বালুচর, কারো কোনো বিকল্প নাই। আমি বলবো না দলে 11 জনের সেই মানের খেলোয়াড় আছে, এখনো না হয়তো, কিন্তু বেশ কিছু খেলোয়াড় আছে যারা যদি তাদের অপটিমাম পারফরমেন্সটা দেয় আমরা যে কোনো পর্যায়ে পর্যন্ত যেতে পারি, সেরকম যোগ্যতা আমাদের আছে। তবে কেবল ব্যাটারদের দোষ দিয়ে তো লাভ নেই। সৌম্য সরকারের যে 30 ইনিংসে 50হীন থাকার কথা বলা হচ্ছিল, তার 8টা খেলেছেন মিরপুরে গামিনীর তৈরি উইকেটে। এর মধ্যে সিলেটে মোট 3টা ম্যাচ খেলেছেন, আর বাকিগুলো অ্যাওয়েতে, মানে একদম দেশের বাইরে। মিরপুরে খেলা 8 ইনিংসে সৌম্য সরকারের স্ট্রাইক রেট 80, সিলেটে সেটাই বেড়ে 114 ছুঁই ছুঁই, আর অ্যাওয়েতে খেলা 8 ইনিংসে সেই স্ট্রাইক রেটই আরও বেড়ে দাঁড়ালো প্রায় 130। বাংলাদেশের কন্টেক্সটে যা মোর দেন এনাফ। তাহলে কি এটা বলা যায় সৌম্যর মতো একজন স্ট্রোক মেকার ব্যাটারের ক্যারিয়ার গলা টিপে খাচ্ছে হয়তো ভিনদেশি কোনো গ্রাউন্ডসম্যান কিংবা কিউরেটর? নিজের কাজে যে বসদের চাওয়াকেও খুব একটা পাত্তা দেয় না। আমরা তো পাকিস্তানের সাথে চেয়েছিলাম এখানে ভালো উইকেটে খেলতে, আমরা কিন্তু শ্রীলঙ্কাতে স্লো উইকেটে খেলতে আমরা জিতিনি। কিন্তু আমরা যদি ভালো খেলতে চাই আমাদেরকে এরকম জায়গায় খেলতে হবে। আমরা হয়তো অনেক সময় হারতেও পারি, কিন্তু খারাপ উইকেটে বা স্লো উইকেটে যদি আমরা জিতি, যেখানে আমাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা বেশি, তাতে কিন্তু আমরা আলটিমেটলি কিছু গেইন করতে পারবো না। আইসিসি ইভেন্টগুলিতে বা ওভারসিজ গিয়ে আমরা ভালো করতে পারবো না। এটা আমরা সবাই জানি, এটা সবাই বলে এসেছি। তো যদি 300 রানের উইকেট করতে পারি তো তাই চাইবো আমরা, তো সেটা সম্ভব হবে না। তো এই মুহূর্তে বেস্ট পসিবল যেরকম উইকেট সম্ভব, কারণ আমি 3-4 দিন আগে গিয়েছিলাম সিলেটে, ডেফিনেটলি এরকম উইকেট না যেটা 130-40 করতে কষ্ট হবে। আমরা চাইবো অ্যাটলিস্ট 170-80 রানের উইকেট হোক, পারলে 200 রানের উইকেট হোক। শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাঠেই প্রথমবার সিরিজ জিততে এমন লো ক্লাস উইকেট দরকার হয়নি টাইগারদের, যেমনটা পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম 2 টি-20তে ছিল। বিসিবির ক্রিকেট অপারেশনস বলছে এমন উইকেট কখনোই তাদের গেম প্ল্যানের অংশ ছিল না। পিচগুলি কাভারেজ ছিল অনেক দিন, তো সেটার কিছুটা সীমাবদ্ধতা ছিল, অবশ্যই ছিল। তারপরও আমাদের আশা ছিল হয়তো আরেকটু বেটার উইকেট পাওয়া যাবে। মিরপুরের বাদশা গামিনী ডি সিলভাকে অজ্ঞাত কোনো কারণে সরাতে পারছে না বিসিবি, তাই হয়তো নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন সিরিজে তলবি তলপা নিয়ে সিলেট রওনা দিচ্ছে বোর্ড। এশিয়া কাপের প্রস্তুতিটা ঠিকঠাক হওয়া চাই, কিন্তু এটা তো আপাত সমাধান। তাতে কি শামীম জাকের আলীদের ক্যারিয়ারটা বাঁচানো যাবে, নাকি সৌম্যদের মতো ফ্লপ হিরোই বছরকে বছর প্রডিউস করে যাবে সাধের টাইগার ক্রিকেট? খালিদ জামিল, 71।